হ্যালো সবাইকে, সিএসএস মাস্টারিং সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সিএসএস টাইপোগ্রাফি নিয়ে। আমরা যখন এলিমেন্টরে কাজ করি এবং আমরা যখন এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করি, তখন আমাদের প্রথমে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে গুগলে যে কোনো ফন্ট আমরা এখানে চুজ করতে পারি। এখানে সবগুলো গুগলের ফন্ট প্রি লোড করা আছে এবং আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো গুগলের ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। বাট সিএসএসের ক্ষেত্রে এই ফন্ট আমাদের কাস্টমভাবে লোড করাই দিতে হবে। সেটার জন্য অলরেডি আমরা গুগল ফন্টে আসবো। আমরা চাইলে এখানে কাস্টম ফন্টও লোড করতে পারি, আমাদের অন্য কোনো ফন্ট, যেগুলো আমরা রিয়েল প্রজেক্টে দেখবো। আজকে আমরা দেখবো হচ্ছে গুগল ফন্ট কীভাবে হচ্ছে আমরা আমাদের কাস্টম প্রজেক্ট থাকবে এখানে লোড করতে পারবো। সো এই ক্ষেত্রে এই জন্য আমরা হচ্ছে গুগল ফন্টে আসবো। এখান থেকে গুগল ফন্ট লিখে আমি গুগলে সার্চ করছি, দেন এখান থেকে হচ্ছে গুগল ফন্টস, এটা ভিতরে যাব। দেন এরপরে আমি হচ্ছে ধরেন হচ্ছে আমি এই ক্ষেত্রে অজওয়ালটাকে হচ্ছে ইম্পোর্ট করতে চাই। সো অজওয়াল লিখবো আমরা এখানে। ওকে, এখানে আসলো, এটার উপরে আমি একটা ক্লিক করবো। দেন হচ্ছে গেট ফন্টে ক্লিক করলাম। দেন এখান থেকে গেট এমবেডেড কোড। ওকে, এরপরে হচ্ছে আমরা এইটাকে আমাদের হেড ট্যাগের ভিতরে ইনক্লুড করতে পারি, HTML এর ভিতরে। আবার এখানে তো হেড ট্যাগ নেই, যখন আমরা রিয়েল প্রজেক্ট করবো তখন এখানে হেড ট্যাগের ভিতরে আমরা ইনক্লুড করতে পারি। এছাড়াও আমরা চাইলে হচ্ছে CSS এর ভিতরে ইম্পোর্ট করতে পারি, এখানে CSS এর। সো আজকে আমরা করবো হচ্ছে CSS এর ভিতরে ইম্পোর্ট করবো, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে হেড ট্যাগের ভিতরে ইনক্লুড করা। বাট আজকে আমরা এখানে CSS এর ভিতরে ইনক্লুড করবো, সামনের প্রজেক্টগুলোতে হচ্ছে আমরা হেড ট্যাগের ভিতরে ইনক্লুড করবো। এরপর আমরা কী করবো, এখান থেকে @import এই অংশটুকু আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের স্টাইল ট্যাগটা দরকার নাই, আমরা এখান থেকে হচ্ছে এটাকে পেস্ট করব, দেন একটা সেমিকোলন। এরপরে হচ্ছে আমরা বডি ট্যাগে একটা ফন্ট দিয়ে দিতে পারি, বাট ইন দিস কেস আমরা হচ্ছে পি ট্যাগটাকে টার্গেট করবো এবং পি ট্যাগটাকে এই যে আমরা যে ফন্টটাকে লোড করছি এটাকে চিনা দিতে হবে প্রপার্টির মাধ্যমে। সো আমাদের এখান থেকে কী করতে হবে, আমরা প্রথমে পি ট্যাগটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে কার্লি ব্রেসেস। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যে কীভাবে চিনাইতে হবে, ফন্ট ফ্যামিলি অজওয়াল্ড, যেমনটা আমরা এলিমেন্টরে চিনাই দিই। হ্যাঁ, ফ্যামিলি এখানে এটা হচ্ছে যেমন অজওয়াল্ড, আমরা যদি চিনাই দিতাম অজওয়াল্ড, এটা যেভাবে চেঞ্জ হয়ে দিত আমরা এখানে সেম এখানে চিনাই দিব ফন্ট ফ্যামিলি অজওয়াল্ড। সো আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি অজওয়াল্ড। আচ্ছা, এরপরে কি আছে আমাদের এইখানে, এরপরে আছে হচ্ছে ওয়েট, এটা পুরুত্ব কতটুকু হবে, এটা আছে কতটুকু 200 থেকে 700 পর্যন্ত আছে। এখান থেকে আমি কি দিব, এখান থেকে দিব হচ্ছে আমি ফন্ট ওয়েট হচ্ছে 600। ওকে, এই যে 600 হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, ট্রান্সফর্ম, এটাকে হচ্ছে আপার কেসে হবে, এটাকে হচ্ছে লোয়ার কেস হবে, ক্যাপিটালাইজ না হচ্ছে নর্মাল থাকবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম এখান থেকে যদি হচ্ছে আপার কেস, তাহলে হচ্ছে সবগুলো বড় হাতে হয়ে যাবে। আমি যদি এখান থেকে দিই লোয়ার কেস, তাহলে হচ্ছে সবগুলা ছোট হাতে হয়ে যাবে। আমি যদি ক্যাপিটালাইজ, তাহলে হচ্ছে প্রতিটা ওয়ার্ডের একটা করে ওয়ার্ড বড় হাতে হবে, ক্যাপিটালাইজ। তাহলে প্রতিটা ওয়ার্ডের একটা করে ওয়ার্ড বড় হইলো। আচ্ছা, এরপর নর্মালি। আচ্ছা, এরপর হচ্ছে স্টাইলে হচ্ছে নর্মাল থাকবে, ইটালিক থাকবে না অবলিক থাকবে। ইটালিক এবং অবলিক আপেক্ষিক দৃষ্টিতে দেখতে একদম সেম মনে হইতে পারে, বাট হচ্ছে এটার মধ্যে হচ্ছে মেজর অনেক ডিফারেন্স আছে, যেটা হচ্ছে টাইপোগ্রাফির ভিতরে পড়ছে। আপনি চাইলে এই দুইটা নিয়ে পড়াশোনা করতে পারেন, বাট অপশনাল। সো এই স্টাইলের ক্ষেত্রে আমি যদি ইটালিক দিই তাহলে একটু বাঁকা হয়ে যাবে, অবলিকেও সেম। হ্যাঁ, বাট এই অজওয়ালটার ক্ষেত্রে ইটালি কোনো স্টাইল নাই। বাট আমরা এখান থেকে যদি কী করি, এখান থেকে টেক্সটের স্টাইলটাকে যদি আমরা হচ্ছে এখান থেকে ইটালিক অথবা অবলিক দিই, তাহলে এটা একটু বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, সো এটার জন্য আমাদের কী করতে হবে, সো আমাদের এখানে একটা নতুন প্রপার্টি লিখতে হবে, হচ্ছে ফন্ট স্টাইল, সেটা হচ্ছে ইটালিক, তাহলে একটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কাছে কী আছে, ডেকোরেশনের মধ্যে আমরা এখান থেকে আন্ডারলাইন দিতে পারি, আমরা এখান থেকে হচ্ছে ওভার থ্রো দিতে পারি, আমরা এখান থেকে লাইন থ্রো দিতে পারি, এবং এইখানে আমরা সেম করতে পারি। সেখানে আমরা দিতে পারি টেক্সট ডেকোরেশন, আমরা দিতে পারি হচ্ছে আন্ডারলাইন, এরপর দিতে পারি হচ্ছে আমরা ওভারলাইন অ্যান্ড হচ্ছে লাইন থ্রু, সো অন। আচ্ছা, এরপরে হচ্ছে লাইন হাইট, আমরা এখান থেকে চাইলে এই দুটার মধ্যে লাইন হাইট দিয়ে দিতে পারি। সো আমি এখান থেকে লিখবো হচ্ছে লাইন হাইট। এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি পিক্সেল ভ্যালু দিতে পারি, যে কোনো ভ্যালিড ইউনিট আমরা এখান থেকে দিতে পারি, EM দিতে পারি, রিএম দিতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে পিক্সেল ভ্যালু দিই, আমরা হচ্ছে দিলাম হচ্ছে 25 পিক্সেল হচ্ছে লাইন হাইট। তার লাইন হাইটটা একটু বাড়ছে, আমরা যদি আরও বেশি দিই, 55 দিই, তো হচ্ছে আরও বাড়বে লাইন হাইট। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে লেটার স্পেসিং। তো আমরা হচ্ছে এখান থেকে দিব হচ্ছে লেটার স্পেসিং। সো সেখান থেকে দিলাম হচ্ছে একটা লেটার থেকে একটা লেটার দূরত্ব কতটুকু হবে, বোঝার জন্য 30 পিক্সেল দিলাম। সো হচ্ছে অনেক দূর চলে গেছে, তো আমরা হচ্ছে 3 পিক্সেলের মতো দিই। ওকে,
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ফাইনালি কী আছে হচ্ছে ওয়ার্ড স্পেসিং। সো আমরা এখান থেকে যাব ওয়ার্ড, দেন হচ্ছে সেম। আমি এখান থেকে যদি 30 পিক্সেল দিই তাহলে হচ্ছে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিস্টেন্স ফুল হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের সিএসএস এর টাইপোগ্রাফি। সিএসএস নিয়ে আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসবে সামনে। ততক্ষণ তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।